আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে পারেন আমি এখানে সকাল সকাল উঠে তো এইখানে দাঁত ব্রাশ করার লাগিয়ে আমি বাথরুমে গেলাম। তো এইখানে আমি ব্রাশ করিয়ে আইয়া তো কেন আমার ব্রাশ করিয়ে আইয়া একটু তারপরে আমি এইখানে ফজরের নামাজ পড়ে এলাম। তো ফজরের নামাজ পড়ে উঠে এখানে একটু আমি মুখের মধ্যে অ্যালোভেরা জেল লাগিলাম। তারপরে এলাম চা বানানোর জন্য। চা বানাইলাম। আর আপনারা এরকম মুড়ি ভেজে চা দিয়ে খান, আপনার কমেন্টে কইবেন। তো এরপরে গেলাম বিছনা ঠিক করা। তো বিছনা ঠিক করে গড় ঝাড়ু দিয়ে গড় আমি কেন ঝাড়ু দিলাম। এরপরে কেন গড় সব ঝাড়ু দেওয়ার পরে এখানে আমি গড়ও হয়ে ঝাড়ু দিলাইছি। তো এবারে একদম মুছিয়া টুছিয়া শেষ করলাই। তো এখানে আমি গড়ও দেখতে পারা আমি এখানে গড়ও মুছিলাম। তারপরে গেলাম ফাঁক গড়ও। তো চা খাওয়ার জিনিস সেখানেও সব বাসন আসলো। তো এখানেও সব ধুয়ে আমি রাখি দিছি। তো এটা আর ক্লিপ নিলাম না। তারপরে এখানেও আমার বেসিন সব সুন্দর করে মাঞ্জিয়া সুন্দর করিয়া বেসিনটা ধুয়ে নিলাম। তো আমার বেসিনটা পরিষ্কার সবসময় রাখলে আমার আর কি ভালো লাগে। আর বেসিন সুন্দর থাকলে বাসনও ধুইতে, সবজি বা যে কোনো জিনিস ধুইতে একটা আরাম লাগে। তো এরপরে আমি গেলাম বেশি রৌদ্র উঠিছে। তো আজকে কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে। তো তারপরে দেখলাম না রোদও উঠে গেছে। তারপরে হইলাম না কাপড় টাইম ধুয়ে নিই। তো তারপরে আমি কাপড় ওইখানে দেখতে পারা 2 বালতি কাপড় ধুইয়া। তো ভাবলাম না ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা বলেন যে না টাউনে থাকলে তো কোনো কাজ করতে লাগে না, ঘরের মধ্যে সব কাজ তো দেখো, কাজ তো মেয়ে হইয়া জন্ম নিছি, কাজ তো করতেই লাগবো। এই রান্না বাড়া, কাপড় জোড়া, ঘর মোছা, সেই কত কিছু একটা মেয়ের। আর এর মধ্যে একটা বাচ্চা আছে, বুঝতে পারা আপনার এর মধ্যে। তারপরে এখানে কাপড় মেলিয়া দিয়া গেলাম ফাঁকগড়। তো দেখতে পারা এখানে মাছ আইছে। তো মাছ ধুইয়া আমি সব একবারে হলুদ লবণ দিয়ে মাখিয়া এখানেও মাছটা আমি ভাজি করা রাখি লাগি। তো মাছ ভাজি করে এখানে একটা সবজি বানাইমু। তো কি সবজি বানাইমু আপনারা দেখতে থাকেন। তো এখানে উড়ি দিন আইছে কি এখন থেকে আমার ঘরে উড়ি শেষ হয় না। তো এখানে দেখতে পারা উড়ি বা শিম যে যাই হোক না কেন, আমরা তো বাঙালি মানুষ, আমরা উড়ি হই। তো উড়ি দিয়া আলু দিয়া মাছের মাথা দিয়ে ঝোল বানাইমু। আমার ঘরে মাছের যে মাথা ওটা ছাড়া তরকারির মধ্যে অন্য কিছু দিলে খাই না। মাছ বুনা খাইবা, ভাজি খাইবা, ওরকম আর কি। তো দেখতে পারা আমার এখানে একটা সবজিও হয়ে গেছে। তো এখানে আমি একটু মাছের ঝোল বানাইলিমু। তো এখানে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়া একটা আমি জাল করিয়া মাছের ঝোল বানাইলিমু। তো এটা দেখতে পারে আমার মাছের ঝোল। ওর এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এরপরে আমি এখানে উপরে তোরা গেছিলাম আমার কাজের জন্য। তো এটা আর ক্লিপ নিছি না কি কাজের জন্য। তো আজকের ভিডিওটুকু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা।